Okay, recording started. আজকের first topic is op-amp adder. How will we design it? First একটা simple circuit নিই. We will first আমরা যে সার্কিটটা আজকে ডিসকাস করব, the first name of it is how will we name it? No, let's start it like this. Let's design something called a inverting unity amplifier. আচ্ছা, এটার মানেটা কি? আগের দিনের একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার তৈরি করেছিলাম, যাতে একটা রেজিস্ট্যান্স দিয়েছিলাম. This is the feedback resistance. There was a input resistance. এখানে একটা ইনপুট ছিল V in, এখানে একটা আউটপুট ছিল. If input is a positive DC, আমরা আউটপুটে একটা নেগেটিভ DC পাই. If input is a AC, that AC will be like phase shifted by 180 degree. মানে পজিটিভ AC টা নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে. So it will be like this. If input is this, your output will be this. এবার আমরা কি করে গেইন ক্যালকুলেট করেছিলাম? We have used this resistance, feedback resistance RF and RI. গেইন ক্যালকুলেট করার জন্য গেইন is equal to minus কেন? এটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, RF by RI. তাহলে ইনপুট ভোল্টেজ যাই হোক, আউটপুট ভোল্টেজ is equal to gain into input voltage. That is minus RF by RI into Vin. এবার ধরে নাও, let's assume कि both these resistance are same, R and R. তাহলে what will be the gain? কে বলতে পারবে gain কত হবে? চলো সব চুপ হয়ে গেল. gain will be -1. তাহলে এটা বলা যায় যে ম্যাগনিটিউড অফ আউটপুট, মানে আউটপুটের যে ভোল্টেজ ভ্যালু আর ইনপুটের যে ভোল্টেজ ভ্যালু সেটা সেম, জাস্ট দে আর ফেজ ইনভার্টেড. এই অবধি কেউ বুঝলে? সব চুপ হয়ে গেল কেন? তো কেউ কথা বলো. হ্যাঁ স্যার. আচ্ছা, বোঝা গেল তো? বুঝেছি. বুঝেছো যে গেইন ইজ -1. এবার যদি তাদের ম্যাগনিটিউড নাও, you don't care about the sign, just magnitude টা নিচ্ছ, then output is equal to input. Okay, let's try to use this principle in design of our amplifier, adder, op-amp adder. এখানে কি করে আমরা ডিজাইনটা করব? We will have this one, এটা মনে রেখো, ইনভার্টিং ইউনিটি অ্যাম্পলিফায়ার. সো আমাদের ফার্স্ট পারপাস হচ্ছে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ডিজাইন করা with all resistances are same, set to same value. এবার এই সার্কিটটা মাথায় রেখো, ডোন্ট ফরগেট দিস ওয়ান. আপনি কি কোথাও কি লিখছেন? হ্যাঁ, আমি লিখছি. শেয়ার হচ্ছে, দেখো একটা বড় দেখতে পাচ্ছি না. এই খেয়েছে. কে কে দেখতে পাচ্ছো? किस किस को दिखाई दे रहा है? निखिल को दिखाई दे रहा है? यस सर, दिख रहा है. সর্ভিসটা আমার মনে হয় তুমি একটা কাজ করো, লগ আউট করো, এয়ারপ্লেন মোডে যাও, আবার ফেরত এসো,
আবার তারপরে লগইন করো। স্যার আমি তাহলে একবার মানে রিজয়েন করছি, লেফট हाँ করলাম। हाँ लेफ्ट करो। सर अभी नेटवर्क प्रॉब्लम बहुत चल रहा है सर, एयरटेल का तो और हालत खराब है। ये सब जगह ही मेरा चलता तो रहेगा, नेटवर्क ही गायब हो जाता है सर। ये सबका चल रहा है, एयरटेल, वोडाफोन, जियो का। मेरा मेरा जो फोन में नेटवर्क है 1 या 2 टावर, इसीलिए तो मैं जियो ब्रॉडबैंड का यूज सर? कर रहा हूँ। जियो का इधर मेरा घर का स्ट्रक्चर ही ऐसा है। देखो ये जो 2400 2800 का जो नेटवर्क है ना, ये वाला बहुत Yes, खराब sir. है। ये वॉल पेनिट्रेशन उतना अच्छा नहीं होता है, और यही अभी प्रेफरेबल है सबके लिए। ओ, क्या करें, ऐसे ही चलना होगा। शर्मिष्ठा স্ট্যাটাস বলো, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আরেকবার আমি এই ব্যাপারটাকে একবার রিপিট করছি শর্টে। আমাদের এটার কাজ হচ্ছে, এই সার্কিটটার অবজেক্টিভ হচ্ছে ইউনিটি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। ইউনিটি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার মানে হচ্ছে যে অ্যাম্পলিফায়ার যার গেইন 1। কি করে ডিজাইন করব? উইল টেক অ্যান অপ অ্যাম্প which has an output voltage VO, নেগেটিভ আর নন ইনভার্টিং আর নন ইনভার্টিং পিন আছে। ইনভার্টিং পিনে আগে আমরা একটা রেজিস্ট্যান্স লাগাচ্ছিলাম, তার সাথে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স লাগাচ্ছিলাম। ফিডব্যাকটা কানেক্ট করে আউটপুটকে ইনপুটের সাথে। পিন দুটো রেজিস্ট্যান্সকে এবার আমরা সেম করে দিচ্ছি। সো হোয়াট উইল বি ভি আউট? ভি আউট ইজ ইকুয়াল টু মাইনাস অফ গেইন কত দাঁড়াচ্ছে অ্যাম্পলিফায়ারটার, ফিডব্যাক রেজিস্ট্যান্স দ্যাট ইজ আর এখানে, এন্ড ইনপুট রেজিস্ট্যান্স দ্যাট ইজ অলসো আর, বাইরে একটা মাইনাস বসছে দ্যাট ইজ -1। সো আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু গেইন ইনটু ভি ইন। ভি ইন কে রাখলাম, এর সাথে -1 করলাম, দ্যাট ইজ ভি আউট ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভি ইন। এই সার্কিটটা কে বলা হয় হচ্ছে তোমার ইউনিটি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। কেন? তুমি যদি এর সাইনটাকে বাদ দাও, তাহলে তুমি দেখো আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু ইনপুট ভোল্টেজ। আর তুমি যদি এর সাইনটাকে নাও, তুমি একটাই জিনিস পাবে যে আউটপুট ভোল্টেজ ইজ নেগেটিভ অফ ইনপুট ভোল্টেজ। জাস্ট ইনপুটটা পজিটিভ হলে নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ হলে পজিটিভ হয়ে যাবে। সো এটা তো পাওয়া গেল। এই সার্কিটটা এবার সায়ন্তন হেল্প করবে ডিজাইন করার। লেটস পুট দ্য কম্পোনেন্ট ভ্যালুস। আগের দিনে সার্কিটটা কেউ যদি বানিয়ে থাকো, জাস্ট টেক আউট দ্যাট সার্কিট, ওই 741 আইসিটা নিলে, দেন পুট 10 কিলো ওহমস রেজিস্টার at input and output, আর এখানে একটা এসি দাও, লেটস সে 5 voltage AC, 0 to 5 voltage AC. Output will be just উল্টো, সেম 5 voltage থাকবে। বলো, এটা কি শুধু ইউনিটি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শান্তন তুমি স্ক্রিন শেয়ার করবে? আমার এই পার্টটা হয়ে গেছে। হ্যাঁ করছি স্যার। I'll make you the presenter. শেয়ার করার আগে জানিও, আমি তোমাকে প্রেজেন্টার বানিয়ে দেবো। হ্যাঁ স্যার বানিয়ে দিন। ওকে, মেক প্রেজেন্টার, চেঞ্জ, ডান। স্ক্রিন দেখা যাচ্ছে স্যার? এখনো আসেনি। এখনো হয়নি কিন্তু শান্তন।
শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ক্লিয়ার। হ্যাঁ স্যার, বলছি যে ওই আইসিটা এখানে মানে 741 আইসিটা এখানে নিয়েছি, ডিভাইস যেখানে লেখা আছে তার উপরে যেটা বক্স আছে ওখানে, কিন্তু এখানে আমি পুট করব কি করে? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি কম্পিউটার থেকে কানেক্টেড না তুমি ফোন থেকে কানেক্টেড? আমি তো এখন ফোন থেকে কানেক্টেড, আর ওটা আমি ল্যাপটপে ওপেন আচ্ছা আচ্ছা ঠিক আছে। করেছিলাম প্রোটিয়াস। ওখানে ল্যাপটপের মধ্যে গিয়ে রাইট ক্লিক করে পিক আইটেমস, আর বা তুমি একটা কাজ করতে পারো, ওই আইটেমটা ওখানে সিলেক্ট করে ড্র্যাগ করে ফেলতে পারো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তবে পজিটিভ সাপ্লাই সব কানেক্ট করে নাও। স্যার তোমার তো এখনো দেখাচ্ছে না সাইনটা। না আমি শেয়ার করে দিয়েছি অনেকক্ষণ ধরে। ঠিক আছে, আমি স্টপ শেয়ারিং করে আরেকবার করছি। এখনো দেখাচ্ছে না। হ্যাঁ এবার এসছে, ভেরি গুড। এবার বলো, পিক লাইব্রেরি করে তোমাকে লাইব্রেরিতে 741 না আইসি আমি যেটা বলছিলাম রেজিস্টার যেটা 1k নেবো তো 10k 10k। হ্যাঁ 1k ও নিতে পারো, হোয়াট এভার ইউ টেক, ওটা যেন থ্রু আউট ফিক্স থাকে। আচ্ছা তোমার স্ক্রিন ক্যাপচার কিন্তু আটকে গেছে। কোথায় আটকে গেছে? আমি ব্ল্যাঙ্ক দেখছি, মানে ব্ল্যাঙ্ক দেখছি বলতে তোমার অন্য কোনো কম্পোনেন্ট নেই তোমার লাইব্রেরিতে। কম্পোনেন্ট নেই? হ্যাঁ মানে তুমি যদি ওখানে কোনো কিছু করো অ্যাক্টিভিটি, আমি এখানে দেখছি কিছুই নেই, জাস্ট মেইন স্ক্রিনটা, প্রোটিয়াসের মেইন আইডি স্ক্রিনটা দেখছি। হ্যাঁ আমরাও, ও এখনো কিছু কম্পোনেন্ট মানে পুট করেনি এটাও দেখতে পাচ্ছি, হয়তো করেছে। আমি কম্পোনেন্ট এখনো কিছু পুট করিনি, বাট আমি কম্পোনেন্ট সিলেক্ট করছি। সিলেক্ট এখন করছি। ওই ডায়লগ বক্সটা দেখা যাচ্ছে না। মানে কিছুই দেখা যাচ্ছে না, মাউস ফাউস কিছু নড়ছেই না নাকি? না না না। স্যার রেজিস্ট্যান্স নেওয়ার জন্য কি লিখবো, মানে কি দিয়ে সার্চ করব? ধরো 10 কিলো ওহমস এর যদি রেজিস্ট্যান্স নাও, তাহলে তুমি লিখবে 10 স্পেস দিয়ে কে, তারপরে স্পেস দিয়ে না 10 স্পেস দিয়ে কে, তারপরে ওএইচএম ওম, তারপরে অনেক দেখবে রেজিস্ট্যান্স ভ্যালু দেখাবে, ওর মধ্যে থেকে ভালোভাবে দেখবে, এটা তো কমার্শিয়াল সফটওয়্যার, এতে নরমাল ওই 10k রেজিস্ট্যান্স পাবে না। দেখাচ্ছে না কেন? দেখানো দরকার, কিন্তু সামহাউ পারমিশন এরর হতে পারে। রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করেছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা গন্ডগোলের ব্যাপার। স্যার এখানে কোন অ্যাম্পটা নেব স্যার? যে কোনো অ্যাপ, 741 এর যে কোনো অ্যাপ নিলেই হবে। LM741 মনে আছে।
আচ্ছা তুমি একটু এদেরকে হেল্প করো তো, শর্মিষ্ঠাকে, কেন ওকে লাইব্রেরি দেখাচ্ছে না? লাইব্রেরি কেন দেখাচ্ছে না? হুম, মানে কিরকম পেয়েছি আসছে? পেয়েছি এবার। এই তো পেয়ে গেছে, বাস। স্যার এখানে কি পট 10K আছে, মানে পোটেনশিওমিটার 10K, এখানের মধ্যে যে কোনো একটা নেব? পোটেনশিওমিটার নেবে না, পোটেনশিওমিটার হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টার। ওখানে দেখো ফিক্স 10K আছে। সায়ন্তনের স্ক্রিনটা ঠিক করে শেয়ার হলে এটা ভালো হতো। স্যার এখনো দেখা যাচ্ছে স্যার না? পেয়েছি রেজিস্ট্যান্স 10K। না, তুমি আরেকবার স্ক্রিন শেয়ার বন্ধ করে চালাও তো। করছি। ওই তো ও পেয়ে গেছে 10K। হ্যাঁ প্রীতি কিছু বলছো? দেখাচ্ছে কি ওয়ানটা কিরাম দেখাচ্ছে? তোমার না কথা খুব কাটা কাটা আসছে। খেয়েছে রে, কারোর তো কথা শুনতে পাচ্ছি না ক্লিয়ারলি। কি হবে? স্যার আগের দিনেরটাই হচ্ছে, আগের দিনের প্রজেক্টটা যেটা আপনি দেখিয়েছিলেন। আগের দিনের প্রজেক্টটা একটু চেঞ্জ করা হবে। আগের দিনের প্রজেক্টের রেজিস্ট্যান্স দুটো আলাদা ছিল, যাতে গেইনটা 1:10 ছিল। এই প্রজেক্টে রেজিস্ট্যান্স দুটোই সেম রাখা হয়েছে। তাহলে তার এফেক্টটা কি হয়? স্যার এটা এবার কি হবে দেখা হচ্ছে, যাচ্ছে? স্ক্রিনে তো কিছু না। দেখা যাচ্ছে না। হ্যাঁ একটা ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে, বাস। তার কিছুই দেখা যাচ্ছে না। ওকে, সায়ন্তন আবার রিজয়েন করবে। স্যার এবার দেখা যাচ্ছে? দিস ইজ নাও গুড 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 গুড। এখানে যতদূর দেখলাম 741 এর দুটো পেলাম অ্যাম্পলিফায়ার। এইটা একটা চলবে চলবে, ইউএস 741 আর এলএম 741 দুটোই চলবে। অল আর সেম। অনলি 741 আছে। এটা অনলি ফাইন 741। ফাইন 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 এভরি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই বাবা। সবকটার পিন এক। যারা কাজ করছো দেখে নাও। প্রীতি তোমার কথা কিন্তু খুব কাটা আসছে, আমি বুঝতে পারছি না। স্যার এখানে একটা কাজ করলে হয় না? কি বলো? আমরা যদি শুধু রেজিস্টার সার্চ করি, হুম, তাহলে এখানে নর্মাল রেজিস্টার পেলেও পেতে পারি যেটার কোনো ভ্যালু নেই। আমি একবার দেখেছিলাম। তো ওটাকে পুট করে নিজের মতো ওটাকে ভ্যালু। মডিফাই করো না। হুম হুম হুম, খুব ভালো হয়।
বুঝতে হবে অনেক। করো করো, নো প্রবলেম। টেক এনি রেজিস্টার, কিলো ওহম অর্ডারে যে কোনো একটা রেজিস্টার নাও, যে কোনো। এইভাবে আসবে না, তোমাকে ভ্যালুটা দিয়ে দিতে হবে। রেজিস্টার কথাটা মুছে দাও, সার্চিং ফর রেজিস্টার। স্যার আমি তো এই 10K রেজিস্টারটা নিয়েছি, কিন্তু ওটা ফাইন, হচ্ছে না কেন? ওই ড্র্যাগ করতে আগেরটা সিলেক্ট হয়ে যাচ্ছে, মানে আইসিটা। তাহলে ওই স্কিম্যাটিকের ভেতরে রাইট ক্লিক করে প্লেস কম্পোনেন্ট করো, ওখানে দেখবে তোমার রেজিস্টারের নাম্বারটা থাকবে। ওখানে রাইট ক্লিক করো, অনেক অপশন আসবে, ওই অপশনের মধ্যে দেখো প্লেস কম্পোনেন্ট আছে। স্যার এখানে একটা কাজ করা যেতে পারে তো, যে কোনো রেজিস্টার নিয়ে ভ্যালু বসিয়ে দেবো। সেটা তোমাকে একবার চেক করতে হবে, কিন্তু অনেক রেজিস্টার দেখছি, যে কোনো একটা এসএমডি রেজিস্টার কিলো ওহমস অর্ডারে নিয়ে নাও। ওই তো 3.3K দেখলাম, এটা 4.3K নিচে দেখতে পাচ্ছি, আর ইএস 4.30K। কোথায় বলুন তো? যেটার উপরে তুমি রেখেছো ওর থেকে একটু উপরে যাও, জাস্ট কিবোর্ড দিয়ে আপ অ্যারোটা দাবাতে থাকো, তাই তো। ঠিক আছে, এটাই নিয়ে নিচ্ছি। এটা 43, এটা 43, এটা ছোট না, 4.3 না, ওর উপরেরটাই, জাস্ট এক লাইন। ও এখানটাকে এটাই ক্যান্সেল করতে হবে। $8.2K টা নিলে কেমন হয় স্যার? নাও নাও, নো প্রবলেম। একটা রেজিস্টার, একটা অপ অ্যাম্প, দ্যাটস ইট। বাস হয়ে গেল, একটা রেজিস্টার, একটা অপ অ্যাম্প চাই। And now make the circuit.
ইনভার্টিং তো ইনভার্টিং, হ্যাঁ ইনভার্টিং এ দাও, ইনভার্টিং থেকে আউটপুটে কানেক্ট করো। স্যার বলো। পিন নাম্বার 4 আর 7 এই দুটো তো সাপ্লাই পিন তো। 4 8 ইয়া সাপ্লাই পিন। 4 আর 7 4 1 1 1 আর 7, sorry not 1 আর 7, 4 আর 7, 4 আর 7, 4 আর 7 4 হচ্ছে নেগেটিভ, 7 হচ্ছে পজিটিভ সাপ্লাই। একটা পজিটিভ ডিসি দিয়ে দাও 7 এ, পজিটিভ ডিসি বলতে 12 ভোল্ট ডিসি, আর 4 এ একটা নেগেটিভ 12 ভোল্ট দিয়ে দাও। আর আউটপুটে না ভোল্ট মিটার লাগিও, ইনপুট আর আউটপুটে। ইনপুটে তো ভোল্টেজ জানোই, আউটপুটে ভোল্ট মিটার লাগিও। আচ্ছা, পিন 6 থেকে পিন 2 তে যে তারটা ফিডব্যাক এনেছো সেটা ডাইরেক্ট হবে না, সেটাতেও 8.2 কে রেজিস্ট্যান্সটা তুমি বসিয়ে দাও, যেটা তুমি ইনপুটে ও বসিয়ে হ্যাঁ হ্যাঁ বসানো হয়নি। স্যার এই কানেকশনটা কি দিয়ে করব? কানেকশনটা ওয়্যার ইউজ করে, মানে ওই পিনের হেডটা, মানে ধর রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের একটা মাথা থেকে যেই তুমি রাখবে দেখবে একটা ওই ওখান থেকে ক্লিক করে একটা তার যেই শুরু হবে পেন্সিলের মতো থাকবে, ওটাকে নিয়ে এসে তোমার পিন 6 এর সাথে কানেক্ট করে দাও, বা হোয়াটএভার তুমি নেক্সট কম্পোনেন্টের সাথে কানেক্ট করে দাও। আচ্ছা, যাদের সমস্যা হচ্ছে ওই নো লাইব্রেরি ইস্যু হচ্ছে, তারা এখানকার চ্যাটে দেখো আমি একটা ইউটিউব ভিডিও লিংক দিচ্ছি, ওই প্রসেসটা ফলো করো।
স্যার এখানে জাংশন ক্রিয়েট হয়ে গেল, এটা কি করে ডিলিট করব? ধরে ডিলিট করলে পুরোটাই জাংশন ডিলিট হয়ে যাবে। অসুবিধা নেই, থাক, নো প্রবলেম। ওখানে তুমি একটা ডিভাইস কানেক্ট করে দেবে। এখানে কিছু কানেক্ট করার আছে কি? এসি সাপ্লাই ছাড়া একটা ভোল্ট মিটার লাগবে। স্যার বলো। 8.11 টা অনেকটা ডিফারেন্ট আগেরটার থেকে। কোন 8 হ্যাঁ একটু তো ডিফারেন্ট হবেই, ওরা তো অ্যাডভান্সমেন্ট করছে কন্টিনিউয়াসলি। সেখানে গ্রাউন্ড করে ক্রিয়েট করেছিলেন? ওই ওই যে গ্রাউন্ড, ওই যে ওপাশে আছে না, রাইট ক্লিক করো, এখানে স্ক্রিনের উপর রাইট ক্লিক করো, করলাম। একটা মেনু প্লেস, প্লেস সবাই দেখে নাও, প্লেস। এবার এখানে যে মেনুটা খুঁজছো, ওখানে টার্মিনাল, ডিভাইস, গ্রাফ, এখান থেকে খুঁজে নাও। তুমি ইনস্ট্রুমেন্টও এখান থেকে সিলেক্ট করতে হবে, সবকিছু এখান থেকে সিলেক্ট করতে হবে। আর কম্পোনেন্ট, ওই যে উপরে ফার্স্ট অপশনটা আছে কম্পোনেন্ট, ওখান থেকে কম্পোনেন্ট সিলেক্ট করতে পারবে। স্যার এই গ্রাউন্ডটা কানেক্ট করার সময় কি শুধু গ্রাউন্ড লিখলেই হবে, মানে জিএটি? হ্যাঁ, তাহলে তো একটাই দিচ্ছে। একটাই গ্রাউন্ড আছে পুরো সার্কিট বোর্ডে, একটাই গ্রাউন্ড টার্মিনাল হয়। আচ্ছা আমি শেয়ার করছি, ঠিক আছে, প্রোটিয়াসটা ইনস্টল করলাম, আই উইল শেয়ার মাই প্রেজেন্টেশন। স্যার আপনার শেয়ার, স্যার আপনার শেয়ার ছিল না? না আমার শেয়ার ছিল না। প্রোটিয়াস ইনস্টল ছিল না, সেটাই বলছি। হ্যাঁ ওটা কোনো কারণে গন্ডগোল করেছিল, কাজ করা যাচ্ছিল না। সেখানে প্লেস, আমার এটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। টার্মিনাল, গ্রাউন্ড, একটা গ্রাউন্ড রাখলাম, এর সাথে I have did something wrong.
let's see, rotate 180 degree, x mirror, আবার x mirror, y mirror, okay, inverting উপরে এসে গেছে, connected, put things here, it's connected here, put done. Now place one component, place DC generator, let's put 5 voltage here, height properties টাকে আনটিক করে দিই, তাহলে এখানে 5 টা দেখাচ্ছে। now place voltage probe here, output এ। আচ্ছা, now comes supply, supply এর জন্য let's see, 4 is negative supply, 4 is negative supply, place generator DC negative supply, let's put it -12 and place one more supply, showing red, okay, fine, place generator DC, pin 7 is positive supply, okay, done, place component terminal ground, okay, let's play this one, -4.99 দেখা যাচ্ছে? এতবার গেলে কথা সব চুপ হয়ে গেল। Now let's try to understand what's going on. স্যার এই ব্লু গুলো কিভাবে নিলাম, মানে আপনি নিলেন? ব্লুটা হচ্ছে ওয়্যার, আরেকবার আমি স্ক্রিনটা শেয়ার করছি, এই ব্লু গুলো হচ্ছে ওয়্যার, এগুলো সব ওয়্যার, এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। আচ্ছা, আমার লেখা দেখতে পাচ্ছ আমি যখন লিখছি? হ্যালো, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। স্যার আরেকবার লেখাটা দেখতে পাচ্ছ যা লেখা আছে স্ক্রিনের উপরে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, অপ অ্যাম্পের এই পিন 7টা হচ্ছে পজিটিভ পাওয়ার সাপ্লাই, তো আমরা এতে পজিটিভ 12 ভোল্টেজ দিচ্ছি। আর অপ অ্যাম্পের পিন 4 এটা হচ্ছে নেগেটিভ সাপ্লাই, এখানে আমরা -12 ভোল্টেজ দিচ্ছি। এটা ইনপুট ডিসি, এখানে আমরা +5 ভোল্টেজ দিলাম। তো অ্যাকর্ডিং টু আওয়ার ক্যালকুলেশন এই জায়গাটা হচ্ছে ভি আউট, তাহলে ভি আউট মাস্ট বি ইকুয়াল টু মাইনাস, এখানে R1 টা হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স, আর এই R2 টা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। স্যার বলো। পিন নাম্বার 4 আর 7 এ যে আপনি পাওয়ারটা দিলেন সেটা বোধহয় জেনারেটরে গিয়ে দিলেন না? হ্যাঁ, রাইট ক্লিক করে জেনারেটর, তারপরে ডিসি। আচ্ছা, তাহলে গেইন অফ দা সার্কিটটা কি করে ক্যালকুলেট করবে?
গেইন ইজ ইকুয়াল টু মাইনাস ছিল, এখানে ফিডব্যাক রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ইনপুট রেজিস্ট্যান্সের ভ্যালু, সেটা কত দাঁড়াচ্ছে মাইনাস অফ 10 কিলো ওহমস ডিভাইডেড বাই 10 কিলো ওহমস, দ্যাট ইজ -1। তাহলে আউটপুট ইজ ইকুয়াল টু গেইন ইনটু ওই ভি ইন। ভি ইন এখানে দেখাচ্ছে R2, এই যে এই জায়গাটা R2 1 ব্র্যাকেটে 1 লেখা আছে, এটা হচ্ছে ভি ইন। ভি ইন তাহলে এটা আমি যদি লিখে দিই -1 গেইনটাকে ইনটু 5 ভোল্টেজ, তাহলে আউটপুট দাঁড়াচ্ছে -5 ভোল্টেজ। তো এই যে জিনিসটা, এই আউটপুটটা ইজ অলমোস্ট সেম, মানে -4.996 সামথিং সামথিং ইজ অলমোস্ট ইকুয়াল টু -5 ভোল্টেজ। ওকে, এই হচ্ছে তোমাদের 741। এই পিনগুলো নট রিকোয়ার্ড, আমাদের দরকার নেই। পজিটিভ এন্ডটাকে আমরা গ্রাউন্ড করে দিচ্ছি। ওকে ফাইন। এই অবধি এভরিওয়ান ইজ, সবাই খুশি এই অবধি? চল আবার চুপ হয়ে গেল, যা। এই তোমরা মাঝে মাঝে থাকো। ভ্যালু গুলো কি করে পুট করেছি, মানে কি করে আমরা সার্কিটটাকে সার্কিট কম্পোনেন্ট নিয়েছি, তাই তো? না স্যার, জেনারেটরের পর ডিসি করে কম্পোনেন্টটা নিয়ে নিয়েছি, এরপর যে ভ্যালু দিয়েছেন না, ভ্যালু 5, ভ্যালু 12 ওগুলো। এটা দেখো, এটা দেখো, একটা কম্পোনেন্ট নি, লেটস সে জেনারেটর ডিসি, জেনারেটর ডিসি। ও সরি, আমার সিমুলেশন রান করছে। রাইট ক্লিক, জেনারেটর ডিসি। তাহলে এখানে একটা কম্পোনেন্ট রাখলাম, এটাতে যদি ডবল ক্লিক করো একটা উইন্ডো খুলছে, এই উইন্ডোতে এই ভোল্টেজটা এখানে লিখতে পারো, এই যে ভোল্টেজ এখানে 12 ভোল্টেজ, দেখতে পাচ্ছ? আর এই নিচে দেখো একটা প্রপার্টি আছে হাইট প্রপার্টিজ, এই কথাটা যদি সরিয়ে দাও তোমার ভ্যালুটা দেখবে এই মেন জায়গায় দেখাতে শুরু করেছে। আরেকবার করা যাক, জেনারেটর ডিসি, এখানে কম্পোনেন্টটা রাখলাম, রাইট ক্লিক, সরি নট রাইট ক্লিক, ডবল ক্লিক, এখানে তুমি ভ্যালুটা দেবে your DC voltage in volts, আর এখান থেকে অলরেডি দেখে নাও ডিসি সাপ্লাই সিলেক্টেড আছে, আর নিচে এটাকে আনটিক করে দাও, তাহলে তুমি এই যে ভ্যালুটা এখানে দিচ্ছ সেই ভ্যালুটা এই কম্পোনেন্টে চলে আসবে। আচ্ছা, আমার ক্লাস তো শেষ, বাট আমি তোমাদের একটা কাজ দিচ্ছি। এই পুরো সার্কিটটা, এগুলোকে বাদ দাও, এই তোমার পুরো সার্কিটটা সবাই ভালো করে একবার দেখে নাও। এটা দিস ইজ ভি ইন এন্ড দিস ইজ ভি আউট। এই সার্কিটটাকে আমি বলতে পারি হচ্ছে, এরকম ভাবে লিখতে পারি খাতায়। তো তাতে কি দাঁড়াচ্ছে, এখানে বি ইন, এখানে বি আউট। এইরকম যদি দুটো সার্কিট কানেক্ট করা হয়, মানে এই সার্কিটটাকে আবার তাহলে এই পয়েন্টে হোয়াট ইজ দ্য আউটপুট, এটা তোমরা সার্কিট বানিয়ে একবার করো তো, মানে জাস্ট রেপ্লিকেট দিস সার্কিট। এটা অলরেডি জানো, এই শুনতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ স্যার, কি বললেন? এই তো শুনতে পাচ্ছ না? এই যে তোমরা তো অলরেডি সার্কিটটা বানাচ্ছ, এই সার্কিটটা যেটা অলরেডি তোমরা বানাচ্ছ, দিস ইজ ইউনিটি ইনভার্টার সার্কিট। এইরাম যদি দুখানা বসাও কি হবে?
এই একটা, এটার আউটপুটটা নিয়ে সেম সার্কিট আর একটা, দেন ভি আউট। নতুন ভি আউটটা কত হবে? তুমি ইনপুটে সেই 5 ভোল্টেজ বা হোয়াটএভার যা ইচ্ছা তুমি দিতে পারো। এটার আউটপুট ভোল্টেজ -1। ইয়েস, তুমি ইনপুট ভোল্টেজ +1 দিয়েছো তাই তো শর্মিষ্ঠা? হ্যাঁ। ইনপুট ভোল্টেজ কত দিয়েছো? ও না, আমি উল্টো করে দিয়েছি। তাহলে ইনপুট ভোল্টেজ তো এখানে মাইনাসে দিয়েছিলাম, মানে এটা প্লাস হয়ে যাবে। ইয়েস, -1 দিয়েছিলে তাহলে +1 বেরিয়েছিল। এবার এই সেম জিনিসটাকে যদি আবার রিপিট করো তাহলে আবার আউটপুট হবে -1। তার মানে কি তুমি যেটা ইনপুটে দিয়েছিলে সেটাই আউটপুটে পৌঁছে গেল, মানে ইনভার্সনকে আবার ইনভার্ট করলে তাহলে যা ইনপুটে ছিল সেটাই হবে। এই হবে হচ্ছে তোমার নতুন সার্কিটের অবজেক্টিভ। এই উইক এটাকে একবার প্র্যাকটিস করো। নেক্সট উইক আমরা তাহলে অ্যাডার সার্কিটটা বানাবো। কোথায় বানাবো? এই যে ইনপুট ইনভার্টারটা এখানে যেটা আছে এইটাকে উই উইল মেক ইট অ্যাডার। হ্যাঁ, এটাকে যদি অ্যাডার বানিয়ে দিই তাহলে সেকেন্ড পার্টটা কাজ করবে হচ্ছে ইনভার্টার। কেন? কারণ আমাদের তো ফার্স্ট সার্কিটটা অলরেডি ইনভার্টেড আউটপুট দিচ্ছে, অ্যাড করার পরেও কিন্তু তার উল্টো আউটপুট দেবে। ইনপুটটাকে ইনভার্ট করেই আউটপুটে দেবে। মানে আমাদের অবজেক্টিভ কি হবে দেখো, আরেকবার বলি। এই পার্টটা হচ্ছে ইনভার্টার। আমরা একটা ইনভার্টিং অ্যাডার তৈরি করব। আমরা যখন ইনভার্টিং অ্যাডার তৈরি করব তার আউটপুটটাও কিন্তু পজিটিভ ভ্যালুস দিলে নেগেটিভ ভ্যালুস বেরোবে, আর এটা অলরেডি নেগেটিভকে পজিটিভ করতে পারে, সো আমাদের আউটপুটটা পজিটিভ হবে। সো আমাদের অ্যাডার সার্কিটটা এরকম হবে, আমরা যা দেব সেই দুটো সাম করে আউটপুটটা সেমই দেবে। মানে প্লাস যদি সব হয় তাহলে প্লাসই আউটপুট দেবে, মাইনাস যদি সব হয় তাহলে মাইনাসই আউটপুট দেবে। এটা আমাদের ফার্স্ট অ্যাডার সার্কিট ডিজাইন করব। অবজেক্টিভটা বোঝা গেছে তো? এবার কি করতে চাইছি, কেন আমি তোমাকে বললাম যে দুটো এরকম ইনভার্টারকে ক্যাসকেড করে লাগাবে, লাগিয়ে চেক করে দেখো যে যদি +1 দাও তাহলে ফার্স্ট এরটার আউটপুটে -1 বেরোবে আর সেকেন্ড এর আউটপুটে আবার +1 বেরোবে। ওকে, আশা করছি বুঝে গেছো সবাই? সবাই কিন্তু চুপচাপ। কিন্তু স্যার আমরা তো এই Yes, sir. সার্কিটটাতে -1 দিচ্ছি। তুমি -1 দিচ্ছ, দেওয়ার পরে তো +1 পাচ্ছ তাই তো? হ্যাঁ হ্যাঁ। আবার যদি এই সেম সার্কিটটা তাতে সেটাকে যদি তুমি এবার আউটপুটে কানেক্ট করো, +1 বলছি কি তার মানে আবার -1 পাবো। আবার -1 হয়ে যাবে। হ্যাঁ। আমি সেটাই চাইছি। আউটপুট মানে ইনপুট যা দেবে সেটাই যেন আউটপুটে পাওয়া যায়, আচ্ছা তাড়াতাড়ি যদি ডিজাইন করা যায় দেখা যাক। প্লেস কম্পোনেন্ট 741, let's y mirror it, place generator DC, double click, -12, place generator DC, +12, place terminal ground, then place component 1 register, place component another register. Feedback add করলাম।
So what we have here, this circuit, place probe voltage here. এগুলোকে ঠিকভাবে রিনেম করে দিই। Let's make this V in. Let's make this V out 1. Let's make this V out 2. তাহলে সর্ভিসটা 1 ভোল্টেজ দিচ্ছিল। Let's put 1 voltage here. Let's run the simulation. এখানে দেখো you have it. তুমি এখানে 1 ভোল্টেজ দিচ্ছিলে। So as usual predicted first stage এর আউটপুটে -1 ভোল্টেজ আসছিল। এবার এই -1 যাচ্ছে সেকেন্ড স্টেজে। সেকেন্ড স্টেজের আউটপুটে আবার +1 ভোল্টেজ আসছে। তো see, this is your first stage and this is your second stage. এবার নেক্সট আমাদের অবজেক্টিভ হবে হচ্ছে এরকম আরেকটা রেজিস্টার রাখা, আর এটাকে আমরা বলবো হচ্ছে VA, এটা হচ্ছে VB। তাহলে আউটপুটটা হবে হচ্ছে VA এর ভোল্টেজ যা আছে প্লাস VB এর ভোল্টেজটা আছে। সিন্স করেই ফেলেছি যখন, জাস্ট উই উইল প্লেস, স্টপ দিস সিমুলেশন, প্লেস 10K, ইনপুটটা জাস্ট কানেক্ট ইট আপ, এটার নামটা চেঞ্জ করে দিই VA, এটা 1 ভোল্টেজ দিচ্ছি, and let's make this এখানে একটা প্লেস করে দিই জেনারেটর DC, just name this VB, let's make this 4 voltage। তাহলে আউটপুট আমরা প্রেডিক্ট করছি let's say 5 voltage, so we have it। এখানে দেখো we are giving in 4 voltage and 1 voltage, তাহলে 4 + 1 কত হয় 5 voltage। তার মানে অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট স্টেজে we are sending in 5 voltage, তো আউটপুট হওয়া উচিত -5 voltage। তো এখানে তাই আসছে 4 পয়েন্ট সামথিং সামথিং। এবার এই -5 voltage কে আবার সেকেন্ড স্টেজে পাঠাচ্ছি, সেকেন্ড স্টেজ সেটাকে আবার -5 voltage করে দিল। সো হোয়াট উই হ্যাভ ইজ +5 voltage। So this part is basically your adder circuit. This adder, ADDER, current adder। কারেন্ট adder কেন, এখানে অ্যাকচুয়ালি কিন্তু ভোল্টেজ অ্যাডিশন হচ্ছে না, এই পুরো সার্কিটটা এইভাবে বানানো আছে। এই ফার্স্ট পার্টটা, এটাকে বলা হয় হচ্ছে ইনভার্টিং অপ অ্যাম্প অ্যাডার। আর সেকেন্ড স্টেজটা কি করছে, সেকেন্ড স্টেজটা হচ্ছে ইউনিটি ইনভার্টার, তার ইনভার্ট কে ইনভার্ট করা হচ্ছে। সো দুটো মিলিয়ে দিস হোল থিং উইল বিকাম আ অপ অ্যাম্প অ্যাডার সার্কিট। এবার কনসেপ্টটা ক্লিয়ার হলো, বুঝতে পারলে তো হোয়াট ইজ ইয়োর অ্যাডার। তোমরা একটা কাজ করো, আর একটা রেজিস্ট্যান্স অ্যাড করো, 3টে নাম্বারের অ্যাডিশন ইট উইল বি। বুঝে গেলে কোনটা অ্যাকচুয়াল, তোমাকে আমি বলছি কোথায় রেজিস্ট্যান্স অ্যাড করতে, কোন পয়েন্টে তুমি অ্যাড করবে। হিয়ার, হ্যাঁ এইখানে এরম দাঁড়াও দেখিয়ে দিই। তুমি এখানে আর একটা এরম 10K লাগিয়ে দিলে, এখানে তুমি থার্ড সাপ্লাই দিলে লেটস সে VC, এটা ধরো 2 ভোল্টেজ দিলে, তাহলে তোমার টোটাল আউটপুট কত আসা উচিত এখানে এই জায়গায়, ইট শুড বি 2 + 4 + 1 কত 7 ভোল্ট। দিস শুড বি 7 ভোল্ট। এই জায়গায় এটা -7 ভোল্ট আসবে। এইটা দ্যাট উইল বি ইয়োর কমপ্লিট 3 ইনপুট অ্যাডার সার্কিট।
up and base data circuit. Clear? এটা যাদের অ্যাডার আছে তারা করো, বাকিরা একবার একটু জাস্ট প্র্যাকটিস করো টু বি প্রফেশনাল ইন দিস সফটওয়্যার, মানে ইট শুড বি মোর ফাস্টার। আচ্ছা একটা ট্রিক বলে দিই, মানে অ্যাকচুয়ালি এটা ট্রিক বলবো না, ইট উইল মেক ইউর ওয়ার্ক লিটল বিট ইজিয়ার। কি করে পিক আপ করবে লাইব্রেরি থেকে রেজিস্ট্যান্স? এই লাইভ কিওয়ার্ডের জায়গায় লেটস সে আই এম সার্চিং ফর 100 কিলো ওহমস রেজিস্ট্যান্স, আমরা এখানে 100 লিখবো, কে লিখবো, নিয়ে ওয়েট না, এই যে ক্যাটাগরি কলামটা আছে এখানে খোঁজো রেজিস্টার্স পেলাম, এখানে তাতেও অনেক কিছু দেখাচ্ছে। সাব ক্যাটাগরি কলামে এখানে দেখো অনেক ভ্যালু দেখাচ্ছে, চিপ রেজিস্টার, পট, এনটিসি, পিটিসি, ভ্যারিস্টার। তো আমরা এর মধ্যে খুঁজবো হচ্ছে মেটাল ফিল্ম রেজিস্টার আর ওয়্যারবোন রেজিস্টার। আমরা জেনারেলি মেটাল ফিল্ম রেজিস্টার নিয়ে কাজ করি, দোকানে কিনতে পাওয়া যায়। এই মেটাল ফিল্মটা সাব ক্যাটাগরিতে সিলেক্ট করো, দেখো অনেক কম ভ্যালু দেখাচ্ছে, অনেক কম ভ্যালু দেখাচ্ছে। সো নাও সিলেক্ট ওয়ান, বাস এবার ওকে করে দাও, এই যে এসে গেল, ওকে করে দাও, ইউ হ্যাভ ইট। আচ্ছা আমার মনে হয় তোমাদের নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে, তো আমি বেটার আপাতত আই উইল রিলিজ ইউ এভরিওয়ান, 1 ঘন্টা উপরে আমি ক্লাস নিয়েছি। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। তোমরা ততদিন প্র্যাকটিস করো আর সাবধানে থাকো। বাই বাই।